একটা ব্যবসা আছে না, গোসল ব্যবসায়ী জুয়েল, তুই আর কত নিচে নামবি? তোর আর কি কি ব্যবসা করার বাকি আছে? এই কবে একটা ব্যবসা আছে না, ওই ব্যবসাটা তুই যেদিন করবি, মার্কেটিংটা কেমনে করবি? তাহলে আমি ওটাই চিন্তা করতেছি। তুই কইছিলি আমি গুটি খাই না, আমি আসলে গুটি খাই না। তুই এই ব্যবসা যদি শুরু করাস, আমি তখন একটা কিনবো। আচ্ছা ঠিক আছে, যা, তোর ব্যবসার জন্য হইলেও তোর টাকা পয়সার খুব প্যারা না, তোর অনেক টাকা লাগবে, কোনো সমস্যা নাই। তুই যেদিন গুটির ব্যবসা শুরু করবি, আমি একদিন খামো একটা। জীবনও খাই নাই, তোর ব্যবসার উন্নতি হোক, তোর ভালোবাসা হইলেও খাবো। তুই যদি বিষ বেচস না, ওইটা আমি খাবো। আর কত নিচে নামি, লজ্জা করে না তোর? তোর সাথে এসব যা, মানবতার যে ফেরিওয়ালা, মানবতা শব্দটা তুই একদম দর্শন কর। কিচ্ছু বাকি রাখস না, এটা চাইনা না, উলট পালট যা দেখ খাইছ। বাংলাদেশে আইসে তুই বুঝা গেছে। কদিয়া যে ব্যবসাটা আছে, ওটা তুই শুরু করলেও মার্কেটিং করার আগে একটু চিন্তা করিস। গ্রামও সুন্দর, শহরও সুন্দর। গ্রামও সুন্দর, সুন্দর না শহরও কিছু সুন্দর, মানুষের মন মানসিকতা। মাটিও সুন্দর, আকাশও সুন্দর। খালি সুন্দর না, এই যে আমাদের মতো কিছু মানুষ রূপী শয়তানের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আর তুমি যে আমার গালি দিছো না, তোমার বাপ আমার ফ্যান, এই জন্য আমি তোমার গালি দিলাম না। কারণ যার বাপ আমার ভক্ত, ওই রকম কোলাঙ্কার ছেলের আমি গালি দিয়ে কি করবো? তোমার বাপ যদি শুনে থরসব বিলালের সাথে তুমি ঝামেলা করছো, হয়তো তোমার আব্বু মোবাইল চালায় না, একটা ফোন কিনে দিও। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আপনি কত বড় অমানুষ, এরকম যে চোরের মার বড় গলা। আপনি আপনার কাছে 10 লক্ষ টাকা রাখছেন, মানুষজনের দেওয়া আমানত, সাহেদের কাছে পাঠানোর আমানত। আপনি আমাকে বলতেছেন আমি টাকা হিসাব দেইনি 12 তারিখের পরে। ভাই আপনি কত বড় অমানুষ? আপনি কি সমস্ত রাগ করে চলে গেছেন, টাকা তুলবেন না? তারপর কেন 7 তারিখ আসছেন, 8 তারিখ চলে গেছেন, তারপর কেন টাকাগুলো তুললেন? এটার উত্তর কি দিতে পারছেন? আমরা না করলাম যে আপনি টাকাটা তুললেন না, কার জন্য টাকাটা তুলতেছেন? নিজের পকেট বাড়ি করার জন্য। আপনি আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত বড় একটা অ্যামাউন্ট তুলছি, কিন্তু এর আগে যে আপনি যে আমাকে যে বলতেছেন 12 তারিখের 11 তারিখের পরে টাকাগুলো যে আসছে, এটার হিসাব দিতাম। আপনি এর আগে ওরিনার জন্য কাজ করছেন, তারপর হচ্ছে ভাইরাল সাইমনের জন্য কাজ করছেন, এরপর হচ্ছে কনিমিয়ার জন্য কাজ করছেন। ভাই এটির পরে কি আর টাকা আপনার কাছে আসে না? হিসাব কি কোনোদিন দিচ্ছেন? ও আপনার বাড়ি তো বান্ধা দরকার, বাড়িটা বান্ধা দরকার, এই জন্য বান্ধতেছেন। যোগ্যকে সম্মান দিন, কিন্তু অযোগ্যকে তেল মারা বন্ধ করুন। মনে রাখবেন, সিংহের নেতৃত্বে থাকা একপাল ভেড়াও কিন্তু ভেড়ার নেতৃত্বে থাকা একদল সিংহকে পরাজিত করতে পারে। শালা আমরা বাঙালি এমন মানুষ, যে মেরে খায় তার পিছনে তেল মারতে হইবে হোক, আর যে পায় না তার দিকে ফিরেও তাকাই না। এটাই আমাদের